মুহাম্মদ ইবনু আবু বকর রহমতুল্লাহি আলাইহি। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সূর্যগ্রহণের সময় আমাদেরকে গোলাম আজাদ করার নির্দেশ দেওয়া হতো। মুহাম্মদ ইবনু কাছির রহমতুল্লাহি আলাইহি। উমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমলসমূহ নিয়তের সাথে সম্পৃক্ত, আর মানুষ তাই পাবে যা যে সে নিয়ত করবে। কাজেই কেউ আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যে হিজরত করে থাকলে তার সে হিজরত আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যে বলেই গণ্য হবে। আর যার হিজরত হবে দুনিয়া হাসিলের উদ্দেশ্য অথবা কোন নারীকে বিয়ে করার মতলবে, তার হিজরত সে উদ্দেশ্যে বলেই গণ্য হবে। মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনু নুমাইর রহমতুল্লাহি আলাইহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে, তিনি ইসলাম গ্রহণের ইচ্ছায় আপন গোলামকে সাথে নিয়ে মদিনায় আসছিলেন। পথে তারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়লেন। পরে গোলামটি এসে পৌঁছল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে বসা ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, দেখো, তোমার গোলাম এসে গেছে। তখন তিনি বললেন, শুনুন, আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, সে আজাদ। রাবী বলেন, মদিনায় পৌঁছে তিনি বলতেন কত দীর্ঘ আর কষ্টদায়কই না ছিল হিজরতের সে রাত, তবুও তা আমাকে দারুল কুফর থেকে মুক্তি দিয়েছে। আবুল ইয়ামান রহমতুল্লাহি আলাইহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উতবা ইবনু আবু ওয়াক্কাস আপন ভাই সাদ ইবনু আবু ওয়াক্কাসকে ওসিয়ত করেছিলেন, তিনি যেন জাম আর দাসীর গর্ভজাত পুত্রকে গ্রহণ করেন, কারণ স্বরূপ উতবা বলেছিলেন, সে আমার ঔরসজাত পুত্র। মক্কা বিজয়কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় তাশরীফ আনলেন, তখন সা জাম আর দাসীর পুত্রকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আসলেন এবং তার সাথে আবদ ইবনু জাম আকে নিয়ে আসলেন। সা বললেন, ইয়া রাসূলাল্লাহ, এত আমার ভাতিজা, আমার ভাই বলেছেন যে সে তার ছেলে। আবদ ইবনু জাম আর বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার ভাই জাম আর পুত্র, তার শয্যাতেই জন্ম নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জাম আর দাসীর পুত্রের দিকে তাকালেন, দেখলেন উতবার সাথেই তার আদলের সর্বাধিক মিল। তবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবদ ইবনু জামা, এ তোমারই ভাই, কেননা এ তার আবদ ইবনু জামার শয্যাতে জন্ম গ্রহণ করেছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাউদা বিনতে জামা, তুমি এ থেকে পর্দা করবে, কেননা তিনি উতবার সাথেই তার চেহারার মিল দেখতে পেয়েছিলেন। সাউদা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। আবুল ওয়ালিদ রহমতুল্লাহি আলাইহি। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামের অভিভাবকত্ব বিক্রি করতে এবং তা দান করতে নিষেধ করেছেন। উসমান ইবনু আবু শায়বা রহমতুল্লাহি আলাইহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বারিরাকে আমি আজাদ করার নিয়তে খরিদ করলাম, তখন তার পূর্বতন মালিক অভিভাবকত্বের শর্তারোপ করল। প্রসঙ্গটি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উত্থাপন করলাম। তিনি বললেন, তুমি তাকে আজাদ করে দাও, অভিভাবকত্ব সেই লাভ করবে যে অর্থ ব্যয় করবে। তখন আমি তাকে আজাদ করে দিলাম। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে তার স্বামীর ব্যাপারে ইখতিয়ার দিলেন। বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি সে আমাকে এত সম্পদও দেয় তবু আমি তার কাছে থাকব না। অবশেষে তিনি তার ইখতিয়ার প্রয়োগ করলেন। আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি। ইবনু মুহাইরিও রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা বনি মুস্তালিক যুদ্ধে কিছু আরব যুদ্ধবন্দী আমাদের হস্তগত হল। তখন আমাদের স্ত্রীদের কথা মনে পড়ে, কেননা দূর নিঃসঙ্গ জীবন আমাদের জন্য পীড়াদায়ক হয়ে পড়েছিল। সে সময়ে আমরা আজল করতে চাইলাম, বাদী ব্যবহার করে। এ সম্পর্কে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, এরূপ না করলে তোমাদের কোন ক্ষতি হবে না, কেননা কিয়ামত পর্যন্ত যাদের জন্ম নির্ধারিত রয়েছে তারা আসবেই। জুহাইর ইবনু হারব ও ইবনু সালাম রহমতুল্লাহি আলাইহি।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3টি কথা শোনার পর থেকে বনি তামিম গোত্রকে আমি ভালোবেসে আসছি। আমি তাকে বলতে শুনেছি, দাজ্জালের মোকাবিলায় আমার উম্মতের মধ্যে এরাই হবে অধিকতর কঠোর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার তাদের পক্ষ থেকে সাদকার মাল আসো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ যে আমার কওমের সাদকা। আয়েশা এর হাতে তাদের এক বন্দিনী ছিল। তা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একে আজাদ করে দাও, কেননা সে ইসমাইলের বংশধর। ইসহাক ইবনু ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি একটি বাদী থাকে আর সে তাকে প্রতিপালন করে, তার সাথে ভালো আচরণ করে এবং তাকে মুক্তি দিয়ে বিয়ে করে, তাহলে সে দ্বিগুণ সওয়াব লাভ করবে। বুখারী শরীফ 4th খণ্ড, গোলাম আজাদ করা অধ্যায়